সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি তোমাদের ভালোবাসায়। আর এখন বসে পড়েছি চা নিয়ে। বাজার, বাইরে যা রোদের কন্ডিশন, আর ইচ্ছে হচ্ছে না বেরোতে। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। আমি বারণ করলাম বাজার যেতে না। সপ্তাহের মাঝখানে কখনো দেখবো। হ্যাঁ, সকাল সকাল বেবু যখন স্কুল বেরিয়ে যাবে, এখানে তো 6টা সাড়ে 6টায় দোকান খুলে ফেলে। একদিন সুযোগ বুঝে চলে হ্যাঁ। যাবো, সপ্তাহের মাঝখানে আধা বাজার ঘন্টা করে বের করে নিয়ে চলে আসবো। আজকে যা আছে ওই দিক করে নেবো, আর বিশেষ কিছু সেরকম করবো না আজকে। আহা, কেন? এই যে বললাম বিশেষ কিছু করবো না, তাই তুমি এরকম ঘাটটা নাড়লে তাই। আর কি করা যাবে, আমি নিজে রান্না পারলে। তুমি করে খেতে, কেউ করে খায় না পরিজুত করে। না না, নিজেও খেতাম, আমি সবাইকে খাওয়াতাম হ্যাঁ, যদি পারতাম রান্না এই করতে। জন্যই তো বলছো। আমার হাতে রান্না খেয়ে রবিবারটা অন্তত নষ্ট করতে চাই না আমি। তুমি যদি মাঝে মধ্যেই রান্না করো তাহলে তোমার অভ্যাস হয়ে যাবে, তখন তুমি খুব ভালো রান্না করবে। আজকে হ্যাঁ, কারেক্ট, ফাইনাল। আজকে যা ব্লগ হওয়ার দুপুরবেলার মধ্যেই হয়ে যাবে, কারণ দুপুর থেকে টানা রাত অবধি চলবে খেলা। আমার ক্লাস আছে, এরা খেলা দেখবে। না, ভীষণই মানে কি বলবো, ইম্পর্টেন্ট খেলা ও বাবারে, আজকে। সেই তো না না, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ। মানে এটা তো একটা টাইটেল তো, চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ার্ল্ড কাপ না, ওয়ার্ল্ড কাপ তো আগে বছরই হয়ে গেল। তো কে কে ফেভারিট প্লেয়ার আমার ইন্ডিয়ার? ইন্ডিয়ার যদি হ্যাঁ, ইন্ডিয়ার যদি বলতে চাই তাহলে মোহাম্মদ শামি। আমার ইন্ডিয়ার ব্যাটিং ইউনিটের থেকে বেশি বোলিং ইউনিটটা বেশি ভালো লাগে। তুমি দেখো না, প্রত্যেকটা তুমি বাবাকে জিজ্ঞেস করো না, প্রত্যেকটা ম্যাচের টার্নিং পয়েন্টই হচ্ছে বোলাররা করে দেয়, তাই না? না, না না, মানছি। বিরাট কোহলিও অনেক করে। হ্যাঁ, সেটা করে। আরে না, আমি বলছি ফেভারিট যদি কাউকে বলতে চাও তাহলে মোহাম্মদ শামি। তোমার ফেভারিট প্লেয়ার আমার বরাবরের ফেভারিট হচ্ছে সৌরভ গাঙ্গুলি। ও আমার বরাবরের হ্যাঁ ফেভারিট, হ্যাঁ। বাঙালি বলে বলবো না, এমনি ফেভারিট। 100 বার বাঙালি বলে তো আরো বেশি ভালো লাগে। প্রেজেন্ট মোমেন্ট কাকে ভালো লাগে? প্রেজেন্টে আমার বিরাট কোহলি। আমার আমার একেও ভালো লাগে, KL রাহুল, KL রাহুল, হ্যাঁ। ঠিক আছে। ইন্ডিয়া বাদে অন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার অবভিয়াসলি প্রথমে অস্ট্রেলিয়াই ইন্ডিয়া। হবে। না না, অস্ট্রেলিয়াতে কোন প্লেয়ার, সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে। অস্ট্রেলিয়াতে শেনওয়ান তো। হ্যাঁ সে, হ্যাঁ ওটা খুবই ভালো আমারও লাগতো। সেম ওয়ান। রিকি পন্টিং, রিকি পন্টিং, জন্টি রোডস। জন্টি রোড সাউথ আফ্রিকা। ও আচ্ছা। তুই এখনো বাচ্চা আছিস, বাবা বাবা হয় রে। ম্যাক্সওয়েল ফিনিশার হিসাবে যদি কিরম কিরম বলতে চাও? ঠিক আছে, ঠিকঠাক। আর কে? ট্র্যাভিস হেড। স্টিভ স্মিথ, মানে হ্যাঁ মিডল অর্ডারে ঠিক আছে। ব্রায়ান লারাও খেলতো। ও তো ওয়েস্ট ইন্ডিজ। এরা সব লেজেন্ড, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড ছিল। কিন্তু গড অফ ক্রিকেট একজনই, সে তো 100 বার। মানে ওর ওপরে কেউ যাবে না। সচিন। হ্যাঁ, এমনকি আমেরিকা যেখানে মানুষ ক্রিকেট অত বেশি ফলো করে না, ওইখানে মানুষও ক্রিকেটারদের মধ্যে মানে মেজরিটি সচিনকেই চেনে। বাবা, কি মনে আছে ম্যাচ কে জিতবে? দুটো টিমেরই চান্স রয়েছে।
দেখা যাক। হুম। না। जो होगा देखा जाएगा। হুম জিতলে ভালো, না জিতলে ইন্ডিয়ার টিমের না, সব মোটেই- গালাগালি শুধু বিরাট একেবারে- কোহলি খাবে, আমার মোটেও হ্যাঁ, ওটা পছন্দ না। ওটা কেন একেবারে ভাই? আমার মনে সে কি আছে মানুষ না? ওয়ার্ল্ড কাপ ফাইনাল যখন হলো, ওডিআই ওয়ার্ল্ড কাপে সবকিছু দোষ রোহিত শর্মা আর বিরাট কোহলি। মানুষদের বলাটা খুব সহজ, এটা মারতে পারলো না, যে বলছে সেই গিয়ে একটু খেলুক দেখি ওখানে। হাওয়া টাইট হয়ে যাবে। হ্যাঁ, একটা মানে সাংঘাতিক প্রেসার ওদের। প্রেশার, তার মধ্যে তুমি ভাবো ওইটার মধ্যে তোমাকে তোমার স্ট্যামিনা মেনটেন করতে হবে, অত বড় ক্রাউডের মধ্যে তোমাকে ফোকাস রাখতে হবে খেলার প্রতি। হয় না ফাইটার কাইন্ড অফ, যেরকম ও বললো স্বামী ফাইটার কাইন্ড অফ খেলোয়াড়, এদেরকে ভালো লাগে। কিন্তু কোহলি থাকে, হ্যাঁ, তার উপরে ধোনি, সবার ওপরে হচ্ছে সচিন। সৌরভের গাঙ্গুলিকে ভালো লাগে, কিন্তু মানে ওটা একটা সেন্টিমেন্ট গাঙ্গুলি, হুম কিন্তু যেহেতু কলকাতা। কিন্তু লেফটিদের মধ্যে ম্যাক্সিমাম রান কিন্তু সৌরভ গাঙ্গুলিরই। হুম ও তো রেকর্ড হোল্ডার। কিং অফ অফসাইড বলা হয় ওকে। হ্যাঁ, দেখা যাক আজকে কে সেঞ্চুরি করে বা কে 3-4খানা উইকেট তোলে, ডিপেন্ড করে। কিন্তু তার আগে আমাদের আজকের ভোজনের কি ব্যবস্থা সেটা করতে হবে। কি সামান্য দেখো খেলা তো, সামান্য কিছু করে ফেলো, ডাল আলু ভাজা ডিম ভাজা ভাত। মামা ওই খেলার থেকে মনে পড়লো, কি বললে? না মামা কি বললো? আলু ভাজা ডিম ভাজা ভাত। সুন্দর না বলো? কি অবশ্য সুন্দর মেনু। হ্যাঁ, অবশ্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে। হ্যাঁ, কারণ ওদের মাথা শুধু ওদিকে ফাইনাল। বাবা 2:30 থেকে কিন্তু শুরু হবে না মামা, এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইটেল এটা। কিন্তু তো বেবর সমস্ত ক্রিকেট খেলায় মানে যে কোনো ম্যাচ আমি টেস্টও দেখতে পারি। না, চিকেনটা অর্ডার করে দিই। হ্যাঁ, মামা তো বললো নাকি ডাল ডিম ভাজা করবো, আলু ভাজা, ডাল, ওটা চিপে ও জমে যাবে। সারা সপ্তাহ তো ওইটাই খেয়ে থাকতে হবে এমনিতেও, মানে ডিমটা বাদ দিয়ে বাদ বাকিটা সারা সপ্তাহ খেয়ে থাকতে হবে। মামা থ্যাংক ইউ মামা, এত সুন্দর আমার চোখ করে দিচ্ছে, তো সুন্দর খাবার বলেছে মামা বানাবে, সেই জন্য চোখ করে দিচ্ছে আমার গলাটা। দেখি কি বানাই। আর আমার বানানোর এই নেই, আমার বিকেলে ক্লাসও আছে, আমার কি আর ওই ফুটবল ক্রিকেট দেখার সময় সেটাও আছে? ঠিক, সেটাও ঠিক। না ঠিক আছে, ও যাও বানাও তাহলে। जब दिल ही टूट गया। বাজার তো যেতে দিইনি, অত কিছু লাগবে না, তাই সামান্য যেটুকু লাগবে এই একটা ওই শাক, একটা প্যাকেট, এটা কারি পাতা যেটা আমার খুব লাগে, একটু বেগুন, আর ফলের মধ্যে আমি দেখাচ্ছি, আমি তো ব্যানানা খাই না, ওরা খায়, সেই জন্য 4টে ব্যানানা, একটা তরমুজ, আর এই যে ভেন্ডি, ওটা একটু বেগুন একসঙ্গে দেয়, আর এখানে এনেছি তোমার ক্রিম ক্র্যাকার বিস্কিট, আমরা তো ওটা খাই, আর একটা চিনির প্যাকেট, একটা তোমার তুর ডাল, একটা মুসুর ডালের প্যাকেট, ব্যাস যেইটুকু দরকার সেইটুকুই আনিয়ে নিয়েছি, আবার যেরকম দরকার পড়বে সেরকম আনাবো, যেরম কথা সেরম কাজ আমার। সত্যিই হয়ে গেল সেটা। কারণ এক তো এদের ম্যাচ দেখার একেবারে মানে কি বলবো ফাইনাল ওরা, আর তারপরে হচ্ছে গতকাল তো রিচ খাওয়ারই হয়েছে, আজকে মুসুর ডাল ধনেপাতা দিয়ে, কালো জিরে ধনেপাতা দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে রাখলাম, আর আলু চোখা, আর ওই যে ডিম সেদ্ধ বসিয়েছি, সৌরভ যদি সেদ্ধ না খায় তাহলে ভাজা অমলেট, আর আমি আর একটা জিনিস খাবো, সেটা যখন খাবো দেখাবো। আচ্ছা, কালো জিরে দিয়ে দিলাম। আমরা মসুর ডাল কিন্তু খাই না বলতে গেলে। না, মসুর ডাল খাই না আমরা, মুগ ডাল আর তুর ডালটাই বেশি খাই, মসুর ডালটা খাই না অনেক দিন পর, মানে অনেক মাস পর। হ্যাঁ সেটাই, মসুর ডাল আমি চট করে বানাই না।
আমারও একটু গিটে গিটে ব্যথা হয়, সৌরভের আগে হতো, এখন আর হয় না টাচুড। তো আমার হয় পায়ে ভীষণই ব্যথা, গোড়ালিতে, সেই জন্য খাই না। সেটা ঠিক আছে, কিন্তু আমি যে কনসেপ্টটা মসুর ডাল নিয়ে বুঝতে পারি না সেটা হচ্ছে মসুর ডালকে কেন নন ভেজের মধ্যে কাউন্ট করা হয়, এইটা আমার জানা নেই। ঠিক আছে, এটা কোনো কারণ আমি হয়তো খুঁজে পাই মসুর না। ডালে ওটা আমারও জানা নেই। মসুর এটা ডাল- বাঙালিরা বেশি মানে মনে হয়, মসুর তাও জানা নেই ডালকে- বাবা, উল্টো পাল্টা বলে লাভ নেই, আমার ঠিক জানা নেই। একটা ডালকে কি করে নন ভেজের মধ্যে কাউন্ট করা হয়? কিন্তু নর্থ ইন্ডিয়ানরা যে খায়, ঠিক আছে, মসুর ডাল এমনিতেও বেশি খাই না, তো সেই নিয়ে আর অত মাথা ব্যথাও নেই। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে একটুখানি দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো বিশেষ ঝাল নেই। কিন্তু সেদিন মুড়ি মেখেছিলাম, কি ঝাল হয়েছিল হ্যাঁ, তখন লেগেছিল। তাহলে। তখন বেশ লেগেছিল। হ্যাঁ, রান্নার মধ্যে দিলে বোধহয় ঝাল মানে কি হয়ে যায় কে জানে। পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন করে, তারপরে আমি ডাল যখন সেদ্ধ করেছি ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, নুন দিইনি, নুনটা পরে দেবো। সৌরভ আমার এরকম গাঢ় গাঢ় ডাল ভালোবাসে। আমার মসুর ডাল এমনি ফেভারিট। হ্যাঁ, কিন্তু আগে এক সময় খুব বানাতাম, প্রথম মানে তখন বয়সটা আরও কম ছিল আমাদের। এখন বানাই না গো, এখন মুগ ডালটাই বেশি বানাই, তাও কাঁচা মুগ, আমি মুগ ডাল ভেজেও বানাই না। সেদিন ওই লাউ দিয়ে যেটা করেছিলাম সেটাতে একটুখানি ভেজে দিতে হয় বলে দিয়েছিলাম। এদিকে আমার মেয়ের ডিম সেদ্ধ হচ্ছে। আর একটুখানি জল দেবো, এত ঘন করবো না, কারণ ঠান্ডা হলে আরও, শুধু মেয়ে না, বেবো ডিম সেদ্ধ খাবে বলেছে। ও আচ্ছা। আর একটা এক্সট্রাও বসেছি, সৌরভ যদি বলে ডিম ভাজা খাবো না, এদের তো যখন তখন মুড চেঞ্জ হয়। ডিমে কোনোদিনও না বলতে নেই। আজকে খেলার সিচুয়েশন অনুযায়ী মুড ফ্লাকচুয়েট করবে। বেবো এদিকে ঠাকুরকে পুজো দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর একটুখানি পাঁপড় ভাজবো, এই ব্যাট পাঁপড় ব্যাট আছে। পাপড়। ডাল একটু নুন দেবো, দিয়ে ফুটে গেলে আর তোমার ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো, ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছি এখানে। এই যে, পাতাগুলো ভীষণ ফ্রেশ, হ্যাঁ কাটছিলে যখন তখনই পুরো। হ্যাঁ, ওই ছাড়াচ্ছিলাম হ্যাঁ, তখনই বলছিল কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। মাম্মা, হ্যাঁ, এবার এসো এদিকে, একটা জিনিস দেখে যাও। এটা কি করলো? আমি আমি এখনই ক্লিয়ার কাট বলে দিতে চাই এটা কে করেছে। এটা বাবা করেছে। কোথায় রে বাবা? ঘরে। শুনছো? এই, এখন কোনো উত্তরই দেবে না। এই তরমুজের মুখ কে এঁকেছে এরকম ভাবে, বানরের মুখ? এবার হ্যাঁ? কে আঁকে? এখন আর সাড়া দিচ্ছে না। হুম। এই বাদরের মুখ কে এঁকেছে এটাতে? এরকম একেই এসছিল। আচ্ছা, আমি হাতে তুললাম, এরকম কেউ একে বিক্রি করে? এরকম একেই এসছিল, তুমি খেয়াল করো। হ্যাঁ সত্যি, কি বলবে বলো তো। সত্যি, এখানে আমি মার্কারটা রেখেছি, কখন নিয়ে টুক করে এঁকে দিয়েছি। ওই মার্কার দিয়ে রান্নাঘরে ওই ডাল রাখছিলাম, কৌটোতে লিখে রাখছিলাম, কারণ আমার ওই কি যেন ছোলার ডাল, এইটা তুর ডাল, আর এটা নয়তো ডাব্বাটা গুলিয়ে যাবে তাড়াহুড়োতে, তুর ডাল আর মটর ডাল, ওটা একটু শুধু ওই শুধু মটর ডালটাই লিখে রাখবো বলে নিলাম, এখানে রেখেছি তাড়াহুড়োতে। দেখো কি কাণ্ড বলো তো, মানে হয়। রবিবারের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। হ্যাঁ, লাঞ্চ ডিনার একই হয়, পাতলা করে মসুর ডাল ধনেপাতা দিয়ে, আলু চোখা, আর এটা হচ্ছে ওই ব্যাট পাঁপড় ভেজেছি। আমার আর সৌরভের ডিম ভাজবো, আর
বেবো ডিম সেদ্ধ খাবে, সুইটুও তো ডিম সেদ্ধই খাবে, সেটা তো তখন দেখালাম। ওদেরকে ডাল ভাত, মানে ভাত তো দেবই, আলু সেদ্ধ আর আলু চোখা। হ্যাঁ, আমি কি খাচ্ছি, আমি পান্তা ভাত খাচ্ছি, কাঁচা লঙ্কা মাখছি, আর একজন তাকিয়ে আছে কারণ সে এক গাল নেবে বলেছে। হ্যাঁ, তোমার জন্য পান্তা ভাতটা আমার লাগবে না। হুম, লঙ্কাগুলো ঝাল নেই। এক ঘর হয়েছে পান্তা ভাতটা। ভালো হয়েছে? হুম, আলু চোখার সাথে ভালো লাগছে না? ডালের দারুণ সঙ্গেও লাগছে। দারুণ লাগছে। ভালো লাগলো? দারুণ। গরমটা বাড়লে এমনিতেই আমাদের এই খাবারটাই খাবো। আমার আজকে ইচ্ছা হলো পান্তা ভাত। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নি, খেলা চলছে একদিকে। বেবো তো যত তাড়াতাড়ি পারে শেষ করছে। হুম, Ice cream cream খাবে? words and some of the most exquisite তুমি খাবে? words with you are very quiet. সবাই খেলে আমি খাবো এই আর কি। সবাই খেলে আমি খাবো। নয় তো আমি খাবো না। You've been aggressive in the তো past. তাহলে আনাবো, হয়ে যাক। খাবে তো? আউট। আমার ক্লাস হওয়ার আগে আনলে তবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কি খাবি বল? ওই হট চকলেট ফাজ। তুমি? আমার যা খুশি একটা হলেই হবে। ভ্যানিলা ট্যানিলা হলেই। আমি ডেথ বাই চকলেটই খাবো। যার যেটা খুশি সে সেটা খাবে। আনাই তাহলে। আইসক্রিম চলে এসছে, শর্মিষ্ঠা খাচ্ছে হট চকলেট ফাজ। বেবো তাই হ্যাঁ, আচ্ছা, এই যে আস্তে করে ঢালো, খাটে ফেলো না আবার। পুরো হট চকলেট ফাজ। আমার হচ্ছে ডেথ বাই চকলেট। এটা হচ্ছে নিচে ব্রাউনি আর চকোর সিরাপটা, আর এইখানের হচ্ছে আইসক্রিমটা চকলেট ফ্লেভার। খেলা দেখতে দেখতে এখন খেয়ে নি। শর্মিষ্ঠার এটা খেয়ে উঠেই তারপরে পড়তে চলে আসবে। যেন আমি তাড়াতাড়ি খাচ্ছি। ওটা নিয়ে Happy birthday, dear Mike. Happy birthday to you. May God bless you. May God bless you. happy birthday dear happy birthday to you. আমার একটা ভিডিও দিই। আমি এটা নেব একটা। cut the cake and you have to have all the food. What enough? This is your birthday cake. Right? Eat it. I don't like chocolate, it seems. Eat some up. Full one. Right? Fine, you come. Yes. Give it to mom. Who did it? Yeah, but one is the that is the one is spread. Okay. You show me the
একটা টান টান উত্তেজনার সাথে আজকে ম্যাচটা হলো। যাই হোক, শেষ রক্ষা হয়েছে, ইন্ডিয়া জিতে গেল। প্রচুর বাজি ফেটেছে এখানে, প্রচুর। আর এই এখন খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। এদিকে তো দেখতেই পাচ্ছ বেবর কালকে স্কুলের ব্যাগ গোছানোই রয়েছে। গোছানো হয়েছিল, গুছিয়ে নিল এখন। ওই যে হ্যাঁ, আর এখন শুতে যাব, এই যা। আর সন্ধেবেলায় আমার একটা স্টুডেন্টের আজকে জন্মদিন ছিল, তা আমি সকলকে একই গিফট দিয়ে, ওরও গিফটটা দেখাইনি, ওরা প্যাক করে দিয়েছিল, গিফট র্যাপ করে দিয়েছিল, ওকে দিয়ে দিয়েছে। আর একটা ছোট্ট কেক ও কাটলো। বাড়িতে কেক কাটা হয়নি ওর, যাই হোক। তো ওর মা আমাকে জানিয়েছিল, বললাম ঠিক আছে আমার এখানেই না হয় কাটবে, কোনো অসুবিধা নেই। তো আমি এটা ছোট, একদম ছোট, দেখবে তোমরা, একটা রেকর্ড করেছি। তো ওই একটা ছোট্ট কেক কেটেছিল। এখন তো সবাই আসছে না, কারণ যার যেরকম পরীক্ষা সেরকম রিভিশন করতে আসছে, মানে আমার সাবজেক্টগুলো যেদিন তার আগের দিন আসে সব। তো ওটা একটু একটা ছোট একটা ভিডিও ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। এই আর শুয়ে পড়ি এখন গিয়ে। আচ্ছা, ও একটা চকলেটের বক্স দিয়েছে বেবকে। কোথায় গেল বেব চকলেটের বক্সটা? কোথায় রাখলি? আচ্ছা, এখানেই আছে। বেব তো বড় সকলের থেকে, বেব স্নেহাল ভাইয়াকে দিয়েছে। এই একটা চকলেটের বক্স দিয়েছে বেবর জন্য। তো যাই, আর ব্লগটাকে বেশি বড় করলাম না, গিয়ে শুয়ে পড়ি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।